12 বছর আগে আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জন। 2014 সালের এই দিনে অপহরণের 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীর শান্তির চরে ভেসে ওঠে তাদের মরদেহ। পুলিশ গিয়ে উদ্ধার করে। সে সময় নৃশংস এই 7 খুন হত্যাকাণ্ড নারায়ণগঞ্জ সহ দেশব্যাপী আলোচিত হয়ে ওঠে। নূর হোসেনের অবৈধ টাকার বিনিময়ে র্যাব কর্তৃক 6 কোটি টাকার বিনিময়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আমরা তো তখন থেকেই একমাত্র বিচার বিভাগের উপর বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে আমরা বিচার চেয়েছি। 7 জনকে হত্যার ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি সহ 3 জন বাদী হয়ে ফতুল্লা থানায় আলাদা 2টি মামলা করেন। আজও বিচারটা হইব কিনা হতাশায় প্রচণ্ড ভুগতাছি যে আজকে কয়েক বছর যাব ওই অবস্থায় আছে বিচারটা, যে হাইকোর্টে রায় হওয়ার পরে থেকে যে কোনো অগ্রগতির কোনো কিছুই আমরা এখনো দেখতে পারতেছি না। একটি তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে র্যাব চেকপোস্ট বসিয়ে 7 জনকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করে শীতলক্ষ্যা নদীতে। পরে আদালতে আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য শেষে জেলা ও দায়রা জজ আদালত 2017 সালের 16 জানুয়ারি রায় দেন। রায়ে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আদালত। তারা ঠান্ডা মাথায় ধরে নিয়ে তারা হত্যা করেছে এবং লাশগুলি কিভাবে গুম করেছে সেটা এই বাংলাদেশের সকল মানুষ, কিন্তু বিচারক সহ সকল মানুষ অবহিত আছে। ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আসামি পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের বিরুদ্ধে আপিল করলে ওই মামলাটি গতি হারিয়ে ফেলে। আমরা চাই দ্রুত যে রায়গুলো হয়েছে সেটার উপরে ভিত্তি করে রায়টা বহাল থাকুক, নিম্ন হাইকোর্টের রায়, এটাই আমাদের প্রত্যাশা এবং দ্রুত এই রায় বাস্তবায়িত হোক। 7 খুনের মামলাটি উচ্চ আদালতের আপিল বিভাগে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি খুনিদের রায় কার্যকর করা হলে নারায়ণগঞ্জ কলঙ্কমুক্ত হবে বলে মনে করেন স্থানীয়রা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।